হ্যালো বন্ধুরা, ইয়ট ব্যবহারের ইতিহাস বহু পুরনো। 17 শতক থেকে ব্রিটিশ এবং ডাচরা ইয়ট ব্যবহার করত। তবে ব্যবহারটা ছিল তখন ভিন্ন উদ্দেশ্য। ডাচরাই প্রথম এক ধরনের ছোট এবং দ্রুতগামী জাহাজের নাম দেয় ইয়ট, যা তারা সমুদ্রের দস্যুদের ধরতে ব্যবহার করত। যাই হোক, সময়ের সাথে সাথে ইয়টের সৌন্দর্য এবং ব্যবহার দুই বৃদ্ধি পেয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে এর ব্যয়। ধনী ব্যক্তিরা যেন একে অপরের সাথে এক ঘোষিত প্রতিযোগিতায় নেমেছে একে অপরের চেয়ে বড় এবং দামি ইয়ট নির্মাণ করতে। এই প্রতিযোগিতার সফলে আজকে আমাদের এই ভিডিও, কারণ আজকের এই ভিডিওতে তেমনই কিছু ইয়টের ব্যবহার এবং সৌন্দর্য দেখব যা হয়তো আপনারা প্রথমবার দেখবেন বা শুনবেন। আলসাইজ, যেটা নির্মাণ করতে লেগেছে $300 মিলিয়ন। পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ইয়টের তালিকায় ৫ম স্থান দখল করে নিয়েছে এই ইয়ট। এই ইয়টের দৈর্ঘ্য ১৫৫ মিটার। কঠোর গোপনীয়তা বজায় রাখার কারণে এই ইয়ট সম্পর্কে খুচরা তথ্যগুলো বাইরে কিছু জানা যায় না। মোটর ইয়টে বিশ্বর ইয়টের তালিকায় ৪র্থতম স্থান দখল করে নিয়েছে। ২০০৬ সালে এই ইয়টের নির্মাণ কাজ শুরু হয়, যা ২০০৮ সালের জানুয়ারি মাসে শেষ হয়। এই ইয়ট নির্মাণ করতে ব্যয় হয়েছে $৩২৩, যা বাংলাদেশি টাকায় মাত্র ২৬০০ কোটি টাকা। স্বাভাবিকভাবে বিলাসিতা এবং শোকনীয়তায় কোনায় কোনায় পূর্ণ এই ইয়টটি ৪০০ ফুট লম্বা। এই ইয়টটি একটি যুদ্ধজাহাজের সরব হিসাবে তৈরি করা হয়। এই ইয়টের অভ্যন্তরীণে মোট ২৪,০০০ বর্গফুট জায়গা রয়েছে, যার মধ্যে ২৫০০ বর্গফুট জায়গা জুড়ে রয়েছে মেলনি শেলকর প্রধান এই বেডরুমটি। সম্পূর্ণ মেঝেটাই বিলাসবহুল সুদৃশ্য কাচের তৈরি। মেলনি শেলকর বেডরুম ছাড়াও ইয়টে রয়েছে আরো ৮টি অতিথি স্যুট, যেখানে ৩০ জনের বেশি অতিথি থাকতে পারবেন। জাহাজের প্রতিটি আসবাব, খাবার টেবিল, এমনকি কাচের বাসনপত্রাদি উন্নত মানের ফার্সি স্টিলের তৈরি। ডেকের এক পাশে রয়েছে একটি ৩০ ফুট লম্বা স্পিড বোট, আর অপর পাশে রয়েছে একটি হেলিপ্যাড। দুবাই, যেটা নির্মাণ করতে লেগেছিল $৪০০ মিলিয়ন। তালিকার তৃতীয় স্থানটি দখল করে আছে এই দুবাই নামক বিলাসবহুল ইয়টটি। এই ইয়টটি ১৬২ মিটার লম্বা। এটির ভেতরে সর্পিলাকার সিঁড়িগুলো সম্পূর্ণ পরিবর্তনশীল রঙিন কাচের তৈরি, যা এই ইয়টটিকে আরো সৌন্দর্য করে তুলেছে। সব মিলিয়ে ১১৫ জন অতিথি অনায়াসে থাকতে পারে এই ইয়টটিতে, যাদের জন্য রয়েছে ২টি সদৃশ্য বার। তবে এই ইয়টের ডেকের উপর হেলিপ্যাডের কথা আর আলাদা করে না বললেও চলে। আজম, যেটা নির্মাণ করতে লেগেছিল $৬৫০ মিলিয়ন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবু ধাবির আমির খালিফা বিন জায়েদ আল নাহিয়ান হোসেন তালিকার ২ নম্বর স্থানে জায়গা পাওয়া ইয়ট আজমের মালিক। ১৮০ মিটার লম্বা এই বিলাসবহুল ইয়টটি সমুদ্রে ভাসানো হয় ২০১৩ সনের এপ্রিল মাসে। এটি এখনো পর্যন্ত পৃথিবীর বৃহত্তম ইয়ট, তবে এটি নির্মাণ করতে সময় লাগে ৩ বছর। ইয়টের ভেতরের কক্ষগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যে অনেকের মতে এটি পৃথিবীর সবচেয়ে জটিল ইয়ট। এর একটি অভিনব দিক হচ্ছে এর বৈঠকখানা এবং বারগুলো, যেগুলোর একটিতেও কোনো পিলার নেই। আর বিস্ময়ের ব্যাপার হলো এর গতি। ঘন্টায় ৫৬ কিলোমিটার গতিতে চলাতে সক্ষম এই ইয়টটি, যা শুনতে বেশ সাদামাটা মনে হয়, কিন্তু ভিমরি খেতে হবে যখন জানবেন যে এই ইয়টের ভেতরে রয়েছে নিজস্ব মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি সাবমেরিন। নিঃসন্দেহে একটি সাবমেরিনকে ঘন্টায় ৫৬ কিলোমিটার গতিতে বয়ে নিয়ে যাওয়া কোনো ইয়টের জন্য সহজ নয়। ইক্লিপস, যেটা নির্মাণ করতে লাগে $৫০০ মিলিয়ন থেকে $১.৫ মিলিয়ন। এই তালিকার ইয়টগুলির মধ্যে সম্ভবত সবচেয়ে পরিচিত ইয়টটি হচ্ছে ইক্লিপস, তবে এর কারণটাও খুব স্বাভাবিক। এই ইয়টের মালিক হচ্ছে রাশিয়ান ধনুকুয়োরের রোমান আব্রামোভিচ। তার ইয়ট নির্মাণের ধারে কাছেও নেই অন্য কোনো ইয়ট। ১৬৩ মিটার লম্বা এই ইয়টটি বিশ্বের ৩য় বৃহত্তম ইয়ট, যা মাত্র ১ মিটারের ব্যবধানে হারিয়েছে দুবাইকে। কোনো সূত্রে $৫০০ মিলিয়ন দাবি করলেও অধিকাংশ সূত্রের মতে ইক্লিপসের নির্মিত ব্যয় $১.৫ মিলিয়ন। খুব সম্ভবত প্রাথমিক ব্যয় সংকলনের হিসাবটি ছিল $৫০০ মিলিয়ন, যা কিনা নির্মাণকালের ব্যয় বৃদ্ধি, নতুন ডিজাইন সংযোজন এবং মূল্যস্ফীতি মিলিয়ে $১.৫ মিলিয়ন ঠেকেছে। এই ইয়টটিতে প্রতিরক্ষার জন্য মিসাইল ডিটেনশন পদ্ধতি এবং টর্পেডো রয়েছে। বাথরুমের জানলাগুলো বুলেট প্রুফ। এই ছিল আজকের আমাদের ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।